হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমাকে ম্যাডাম ডাকছে। ওই দাও একটু কালে একটু দাও আমারও পায়ে দিও না ভাই এত তোমারই না দেখান দেখান সবাই দেখান মজাও করছি, ডিউটিও করছি, হোলিও খেলছি। হ্যাপি হোলি। ডিউটির মাঝখানে যে আজকে আপনারা হোলি খেলছেন কতটা আনন্দের মধ্যে খুব 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 চাপের মধ্যে থাকেন ডিউটি না না চাপ লাগে কিন্তু তবু আজকের দিনে যেন কোনো চাপ নেই, মানে খুবই ভালো লাগছে। আজকে হোলি রঙের খেলা, এটা একটা আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে। তো সকলেই আনন্দ করি আমরা। বর্ধমানের হোলিটা একটা স্পেশাল, যেহেতু এটা বর্ধমান রাজা দ্বিতীয় দিন, অর্থাৎ আমরা বাঙালিরা পালন করি দোল, তার পরের দিন হোলি চালু হয়েছে। উত্তর ভারতের সঙ্গে তাল মিলিয়ে বর্ধমান রাজা চালু করে গিয়েছিলেন। তো একসঙ্গে আমরা আনন্দ করছি সকলে। আমরা এই যে গ্রুপটা দেখছেন, এটা প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল এবং তাদের পরিবার নিয়ে একসঙ্গে আনন্দ করছি আমরা এই প্রেমিসেসে। একই সঙ্গে আমরা মহিলা থানাতেও এসেছিলাম, এনাদের সঙ্গেও আমরা হোলির যে আনন্দ, অর্থাৎ রঙে মনকে রাঙিয়ে দেয়া, শরীরকে রাঙিয়ে দেয়া, একসঙ্গে আমরা ভাগ করে নিলাম সকলে মিলে। খুব ভালো লাগলো। আচ্ছা, দেখা যাচ্ছে যে অনেকে রং খেলার সঙ্গে সঙ্গে পথ কুকুরদেরকে রং গাচ্ছে করছে, কি বলবেন? ভীষণ বাজে কাজ এটা, একটা সমাজের প্রতি একটা আমাদের বার্তা দেওয়ার রইল। প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল এই বার্তাটাই দিতে চায় যে আমাদের শরীরে যদি রং লাগানো হয় আমরা সেটা ধুয়ে ফেলতে পারবো, কিন্তু একজন পথ কুকুর, বেড়াল বা পোষ্যদের গায়ে যদি রং লাগানো হয় সেই রংটা তারা চেটে পরিষ্কার করবে, যেটা তাদের শরীরের পক্ষে খুব খারাপ এবং কাজটা অমানবিক। তো আমাদের সকলের কাছে আবেদন রইল যে আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না। জগৎ এগিয়ে চলেছে, শিক্ষা এগিয়ে চলেছে, আমরা যাতে প্রকৃত শিক্ষিত হতে পারি সেই জন্য সকলকেই এই বিষয়টা ভাবতে বলব। আপনার নাম পরিচয়? আমি বিশ্বজিৎ মল্লিক, সম্পাদক, প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল।